Bismillahir Rahmanir Rahim. This is our first lecture. Course title is Differential Equations and course code is MAT201. Our first topic is formulation of differential equations. Before our first topic, let us try to explain our course outline. আমাদের প্রত্যেকেরই কিন্তু একটি করে কোর্স আউটলাইন আছে, তোমরা জানো প্রত্যেক কোর্সের। সো চলো আমরা কোর্স আউটলাইনটা নিয়ে একটু আলোচনা করে আসি। আমাদের কোর্স কন্ট্যাক্ট আওয়ার ইজ 3 আওয়ার্স 100 মার্কসের। তাছাড়া অবজেক্টিভসগুলি এখানে আছে, তোমরা একটু কষ্ট করে রিড করবে। এই কোর্সে পরে পরে তোমরা কি কি আউটপুট পাবে, এই আউটপুটগুলি আফটার কমপ্লিটিং দ্য সেমিস্টার্স, এই সেমিস্টার শেষে কি কি আউটপুট পেয়েছো সেই আউটপুটগুলি হলো কোর্স আউটকাম। এই কোর্স আউটকামটা হাউ টু রিলেটস উইথ প্রোগ্রাম আউটকাম, এটার সাথে বিশেষ করে তোমরা জানো যে আমাদের আইবির অ্যাক্রেডিটেশন আছে। সো সেই ক্ষেত্রে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে ইলেকট্রিক্যালের সাথে রিলেটস, এই জিনিসটা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। বিশেষ করে কোর্স আউটকামস আমরা এখানে 4 ভাগে ভাগ করেছি। সো 4টা ভাগ আমরা মিড এবং ফাইনাল মিলে পড়িয়ে থাকি, আর মিডলের পোর্শনটা হলো আমাদের সিলেবাস পোর্শন। এই হলো আমাদের টোটাল সিলেবাস। এই সিলেবাসটাকেই কিন্তু আমরা 4 ভাগে ভাগ করে পড়িয়ে থাকি। আর সিলেবাসটা আসলে এমন একটা সিলেবাস যে সিলেবাসটা তোমার এই 3 মাসের সেমিস্টারে পুরোপুরি কভার আপ করা যায় না। যতটুকু না পড়লেই নয়, ঠিক ততটুকুই তোমাদেরকে দেওয়া হয়। আর দেওয়া এবং নেওয়ার ব্যালেন্সের মাধ্যমেই আমাদের রেজাল্ট অ্যানালাইসিসটা হয়ে থাকে। ঠিক আছে, তোমরা যারা ক্যালকুলাস 1 এবং ক্যালকুলাস 2 ভালোভাবে করেছো, বিশেষ করে যে কোনো একটি ফাংশনের ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন পারো, তোমাদের জন্য এই কোর্সটা অনেকটা ইজি। আর যারা সিম্পলি ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন কিছুই পারে না, জিজ্ঞেস করলে শুধু তাকিয়ে থাকে, বলতে পারতেছে না কিছুই, তাদের জন্য এই কোর্সটা অনেকটা কঠিন। আমি যদি একটা উদাহরণ দেই তাহলে দেখি, তোমরা যদি সাথে থাকো অবশ্যই রেসপন্স করবে। আমি বোর্ডে পরবর্তীতে যাব, জাস্ট ডিডিএক্স অফ 1/x, এই রেজাল্টটা কত হবে একটু যদি আমাকে শোনাও। ddx of 1/x minus 1/x square. x square minus 1/x square এক্সাম বলেছো। আবার সাপোজ ইন্টিগ্রেশন অফ x টু দ্য পাওয়ার -2 dx, আমি জাস্ট দুইটা একই ফর্মুলারই দিচ্ছি, এটার রেজাল্টটা কত হবে জানো, কারো মনে আছে? 3x to the minus 3. হ্যাঁ, 3 x to the power minus 2 1 ভাগ x জি। তার মানে ইন্টিগ্রেশনটাতে একটু কনফিউশন। আমার ক্লাসে কিন্তু 3 হবে তো 2 হবে তো। হ্যাঁ স্যার -2 হবে স্যার। -2 হবে, -2 x to the power -3 হবে স্যার। হ্যাঁ দেখেছো, তার মানে অনেকেরই কিন্তু মনে নাই। ঠিক আছে, কিন্তু এই রেজাল্টটা হলো -1/x, -1/x। তার মানে আমাদের অনেকের ইন্টিগ্রেশনটা ভুলে গিয়েছি, কোনো সমস্যা নাই। আজকে ইন্টিগ্রেশনটা একটু বাসায় ওই ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন যে ফর্মুলাগুলি ছিল আমিও পড়িয়েছি। আর তোমরা যদি চাও ওই চ্যানেলে গিয়ে ম্যাথ 101 এর সেখান থেকে তোমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলিও নিয়ে নিতে পারো। তার মানে আমাদের অনেকের মাথায় নাই, হটেভার আমরা এগুলি মাথায় নিব, তাহলে অবশ্যই অবশ্যই ভালো করব। এবার আসো, যে আলোচনা করছিলাম আমাদের শেয়ার স্ক্রিন দিয়ে কোর্স প্রোফাইল। এই কোর্স প্রোফাইল পুরোটুকুই আমরা চেষ্টা করব। আমাদের একটি টেক্সট বুক, সেটা হলো অর্ডিনারি অ্যান্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন 4th এডিশন, এমডি রাইজিং হানিয়া। যদিও আমরা বইগুলি তো এখন অফলাইনে তো নাই, অনলাইনে, সো অনলাইন বইগুলি আমরা প্রোভাইড করে থাকি। তাছাড়া আরও কয়েকটা বই তোমাদেরকে দিব,
বিশেষ করে 2 নাম্বার যে বইটা আছে এসকে দাস অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স, তাছাড়া আরো কিছু বই আছে যে বইগুলি তোমাদেরকে আমি দিয়ে দিব। বিশেষ করে আমাদের গুগল যে ক্লাসরুমটা ওপেন করব, সেই গুগল ক্লাসরুমের মাধ্যমে তোমাদেরকে যাবতীয় বইয়ের সফট কপিগুলি আমরা প্রোভাইড করে থাকব। তো দিন শেষে অর্থাৎ সেমিস্টার শেষে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আসলে আমরা কি শিখব? তো ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে শেখার জিনিস হলো অ্যাকচুয়ালি ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে এটা শিখতে হবে, আর ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করে এই জিনিসটা আমাদের জানতে হবে। আমরা কিন্তু চিনি ডিফারেনশিয়াল ইকুয়েশন অনেক করেছি, যারা ইন্টারমিডিয়েট পাস করেছো সবাই ডিফারেনশিয়াল ইকুয়েশন করেছো। কোথায় করেছো জানো? ফিজিক্সে করেছো, ম্যাথে করেছো, কিন্তু এইটা যে ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমাদের তখন কেউ বলেনি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা ফিজিক্সে এইভাবে করেছো যে dy বাই dt সাপোজ 3, y ভেরিয়েবলকে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, পরে গুণ করে ইন্টিগ্রেশন করে y এর মান বের করেছিলা। কিভাবে যেন y এর মান বের করে dy ইজ ইকুয়ালস টু 3 dt না, ক্রস মাল্টিপ্লিকেশন, তারপরে বোথ সাইডস ইন্টিগ্রেশন করেছো, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অফ y ইজ y, আর এদিকে হলো 3t প্লাস ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এই তাহলে আমি যদি সংক্ষিপ্তভাবে বলি তাহলে বলবো যে দিস ইজ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন and it is the solution of this differential equation. তোমরা কি বুঝতে পারছো ডিফারেনশিয়াল ইকুয়েশন কি? জি স্যার। dy by dt equals to 3, it is a differential equation, আর y equals to 3t plus c, এটা হলো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। তাহলে তোমরা ফিজিক্সে এরকমও কিন্তু পড়েছো যে d স্কয়ার x বাই dt স্কয়ার সমান 0। আচ্ছা, বোর্ডটা তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না, আমি এবার প্রপার লেন্থে করে দিচ্ছি। তোমরা এই d স্কয়ার x বাই dt স্কয়ার সমান 0 ফিজিক্সে পড়েছো। এটাকে যদি এরপর এটা সলভ করা হয়েছিল, তোমাদের মনে আছে অবশ্যই, এটা কিভাবে সলভ করা হয়েছিল? এটাও কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাকে সলভ করতে গিয়ে এইভাবে লিখেছে যে ddt of dx by dt is equals to 0, তারপরে উভয় পাশে dt দ্বারা গুণ করেছিল, অর্থাৎ d of dx by dt is equals to 0। উভয় পাশে dt দ্বারা গুণ করলে এই dtটা কাটা যায়, থাকে এটা। এখন বোথ সাইডস ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন, এখন 0 এর ইন্টিগ্রেশন কিন্তু 0, কারণ 0 এর সাথে যাই করো না কেন 0। তাহলে এই রেজাল্টটা কত হবে কে বলতে পারবা? ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অফ দিস রেজাল্ট কত হবে বলো? এই রেজাল্টটা হবে dx বাই dt সমান, আর আমরা জানি কিছুক্ষণ আগেও বলেছি ইন্টিগ্রেশন করলে একটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দিতে হয়, মনে করো সেটা c1। ঠিক স্যার এই আছে, লাইনটা একটু বুঝিনি। এই লাইন থেকে এই লাইন বুঝুনি? জি স্যার। আচ্ছা, এই লাইন থেকে এই লাইন হলো তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো এবং আমিও পড়িয়েছি, ইন্টিগ্রেশন অফ ডিফারেন্সিয়েশন অফ x ইকুয়ালস টু x, এটা একটা ফর্মুলা। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অফ এরকম একটা সাপ দিলে এই রেজাল্ট ওই সাপটাই বের হবে, বুঝে গেল? ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন স্যার। ক্যান্সেল ইচ আদার, যা আছে তাই হবে। তাহলে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অফ দিস বক্স, রেজাল্ট তো এই বক্সটাই আসবে। স্যার প্লাস সি হবে না সাথে? হ্যাঁ, প্লাস সি হবে। সেই প্লাস সি কে বলা হয় ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, আর ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যে কোনো জায়গায় বসাতে পারি। আমি বসিয়েছি প্লাস সি না বসিয়ে এটা লিখেছি c1, বামে না বসিয়ে বসিয়েছি ডানে। ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ডানে বামে c1 c2 a1 a2 যে কোনো কিছু বসাতে পারি, তাতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এটা ছিল আমাদের প্লাস মাইনাস ম্যাটার করবে না? বুঝিনি, আবার বলো। প্লাস মাইনাস ম্যাটার করবে না, ইন্ডিকেটিং ধ্রুবক যেটা স্যার। প্লাস মাইনাস
জি স্যার আমরা তো সচরাচর প্লাস দেই। হ্যাঁ, প্লাস মাইনাস যাই বসাও কোনো সমস্যা নাই। C1 C2 A1 A2 প্লাস C1 মাইনাস C2 যাই বসাও কোনো সমস্যা নাই। আমরা প্রুফ করব, দেখাবো যে সমস্যা নাই, সেটা আমরা এই সেমিস্টারে দেখাবো। ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট যাই লিখো তাতে যে কোনো সমস্যা নাই সেটা আমরা দেখাবো। আচ্ছা, তো আমি মূলত ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে পেছনে যে পড়ে আসছো সেগুলি থেকে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। আবার এইটাকে লেখা যায় এইভাবে যে dx বা dx ইকুয়ালস টু c1 dt, এবং বোথ সাইডস ইন্টিগ্রেশন করলে তোমার আসে x ইকুয়ালস টু c1t প্লাস c2 কি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অফ x ইকুয়ালস টু x, আর ইন্টিগ্রেশন অফ c1, এই c1 ইজ কনস্ট্যান্ট, আর ইন্টিগ্রেশন dt সমান t প্লাস ইন্টিগ্রেশন যেহেতু করেছে আরো একটি কনস্ট্যান্ট দিতে হবে। তাহলে আমরা কি পেলাম? এই হলো সলিউশনটা পেলাম। তাহলে আমরা বলতে পারছি যে দিস ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর এটা হলো সলিউশন। ঠিক আছে, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এর নাম হলো অ্যালজেব্রাইক ইকুয়েশন, এটাকে বলা হয় অ্যালজেব্রাইক ইকুয়েশন, আর এটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন। তার মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করলে যে ইকুয়েশন পাওয়া যায় সেটা হলো অ্যালজেব্রাইক ইকুয়েশন, বীজগাণিতিক সমীকরণ। তাহলে হোয়াট ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন? কিছুক্ষণ আগে কিন্তু আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়েছিলাম এরকম যে dy বাই dt সমান 3, এটাও তো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলেছি, এটাও একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? তাহলে চলো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে সেই সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি। A differential equation is an equation which consists of differential of independent and dependent variables. আমি আবার বলি, ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো এমন একটি ইকুয়েশন যেখানে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস গুলোর ডিফারেনশিয়াল থাকবে। হোয়াট ইজ ডিফারেনশিয়াল? ক্যালকুলাস 2 তে ডিফারেনশিয়াল পড়িয়েছিলাম। যেমন x এর ডিফারেনশিয়াল হলো dx, t এর ডিফারেনশিয়াল dt, y এর ডিফারেনশিয়াল dy, অর্থাৎ ভেরিয়েবলস গুলি ডিফারেনশিয়াল থাকবে। তাহলে ডি অথবা ডেল ডিফারেনশিয়াল হয় দুই ধরনের। আমরা ক্যালকুলাস 1 এ পড়েছি টোটাল ডিফারেনশিয়াল, অর্থাৎ ডি দ্বারা প্রকাশ করা হয়েছে। ক্যালকুলাস 2 তে পড়েছি পার্শিয়াল ডিফারেনশিয়ালস, যাকে ডেল দ্বারা প্রকাশ করা হয়েছে। মনে করো যে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই সমান 0, এটা একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন? এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি কি আছে? ডিফারেনশিয়াল আছে, ডিফারেনশিয়াল অফ ইউ, ডিফারেনশিয়াল অফ এক্স, ডিফারেনশিয়াল অফ ওয়াই আছে। দিজ আর দ্য পার্শিয়াল ডিফারেনশিয়ালস, নট টোটাল ডিফারেনশিয়াল। তাহলে টোটাল এবং পার্শিয়াল ডিফারেন্ট করবে কিভাবে? ডি এবং ডেল দেখে, এর নাম হলো ডেল, ডিইএল। বাট এটাকে তুমি বলতে পারবা না নট ডেল্টা, এটাকে ডেল্টা বলা যাবে না কিন্তু মনে রাখিও। আর এইটা এইভাবেও লেখা যাবে না, এর নাম হলো ডেল্টা, এটাকে বলা হয় ডেল্টা। তুমি বাংলা একের মতো লিখতে হবে ডেলকে। ডেল ইজ দ্য ডিফারেনশিয়াল অপারেটর, দ্যাট ইজ পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটর। তাহলে আমরা কিন্তু পড়াচ্ছিলাম ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন। আমি ডেফিনিশনটা আবার বলছি, এ ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিস্ট অফ এ ডিফারেনশিয়ালস অফ ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, এই কথাটা আরো বলেছিলাম। চলো আমরা স্লাইডে ডিফারেনশিয়াল ইকুয়েশনের কতগুলি সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। সেই সংজ্ঞাতে আসি। আচ্ছা, এখানে সামারি অফ দি লেকচার্স, আর এই লেকচারসে আমরা কি কি শিখবো তা একটু আলোচনা করেছিলাম। দ্যাট ইজ ডেফিনিশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনস, ডিফারেনশিয়াল ইকুয়েশনস কাকে বলে, অর্ডার এন্ড ডিগ্রি অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফর্মুলেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা there are 3 definitions of differential equations introduced in our lecture. The তিনটা ডেফিনিশন
পরে আমরা বোঝার চেষ্টা করব যে হোয়াট ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমরা লেকচার ডেফিনিশন 1 দেখো। ডেফিনিশন 1-এ বলা হয়েছে an equation which involves differential coefficient is called a differential equation. যেখানে ইকুয়েশন একটা ইকুয়েশনের মধ্যে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট থাকবে তাদেরকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়। সেকেন্ড ডেফিনিশনে কি বলা হচ্ছে, এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ ওয়ান হুইচ ইনভলভস ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ওয়ান অর মোর অফ দেয়ার ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টস। অর্থাৎ এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং তাদের ডেরিভেটিভস থাকবে। উপরের ডেফিনিশন এবং নিচের ডেফিনিশন একই জিনিস। আবার আমরা আরো একটু ঘুরিয়ে যদি বলি, এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ অ্যান ইকুয়েশন কন্টেইনিং ডেরিভেটিভস অফ ডিপেন্ডেন্ট and variables with respect to one or more independent variables. এক কথা ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে হলে it should be equation, ইকুয়েশন সাইনটা থাকতেই হবে আর ডিফারেনশিয়াল টার্মস গুলি থাকতে হবে। ডিফারেনশিয়াল টার্মস কোনগুলি? এই যে দেখো dy বাই dx, d স্কয়ার y বাই dx স্কয়ার, এই টাইপের টার্মস গুলি আমাদের থাকতে হবে। তাহলে আমরা যেমন del u বাই del x, del u বাই del y, দিস আর দা ডিফারেনশিয়াল টার্মস, আর ইকুয়েশন থাকতেই হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে হোয়াট ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশনস। আচ্ছা, আমরা কিন্তু এতক্ষণ বোর্ডে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশন আলোচনা করেছি। আচ্ছা, আমাকে একজন একটু শেয়ার করো তো দেখি, dy by dx, sorry, dy by dt plus 3, is it a differential equation? নো স্যার। না স্যার। Why? নো স্যার। স্যার কারণ এটা ইকুয়াল কোন ইকুয়াল নাই, it should be an equal sign, এটা ইকুয়াল সাইন থাকা উচিত ছিল, নাই, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন না। ইট ইজ এন স্টেটমেন্ট বলা হয়, এটা একটা স্টেটমেন্ট, নট ইকুয়েশন। ইকুয়েশন নাই, সো ইট ক্যানট বি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আবার তুমি মনে করো যে y equals to ax square plus bx plus c, is it a differential equation? No, sir. না স্যার। No, না because স্যার। নো স্যার। is it a differential equation? না No, স্যার। sir. No. Why? Because it has no differential terms. কোনো ডিফারেনশিয়াল টার্ম নাই, ইকুয়াল সাইন আছে, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আছে, বাট নো ডিফারেনশিয়াল টার্ম। সো জিনিসগুলো আমাদের বুঝতে হবে, হোয়াট ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন। আজকে আমরা আশা করি বুঝতে পেরেছি হোয়াট ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যান্ড কাইন্ডস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন দুই প্রকার, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যান্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস। অলরেডি আমরা দুই টাইপের ডেফিনিশন দিয়েছি। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনিশনটা কিছুক্ষণ আগে দিয়েছিলাম। সাপোজ dy বাই dx প্লাস 2y ইকুয়ালস টু সাপোজ sin x। একটি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিফারেনশিয়াল টার্মসগুলি যদি ডি দ্বারা শুরু হয়, ঠিক আছে, অর্থাৎ যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিফারেনশিয়ালস গুলি হবে টোটাল ডিফারেনশিয়ালস, তাদেরকে অর্ডিনারি বলা হয়। আর অর্ডিনারির আরেকটি ক্যারেক্টারিস্টিক্স হলো ইট হ্যাজ ওয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো এক্স, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এখানে y হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, তার মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা বৈশিষ্ট্য হলো একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে আর একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, দুই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন বলেছি, আরেকটি হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের বৈশিষ্ট্যটা হলো del u বাই del x সাপোজ প্লাস del u বাই del y ইকুয়ালস টু সাপোজ 0। এখানে এই u হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর x এবং y এরা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল।
তাহলে কি বুঝতে পারলাম যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, একাধিক মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, দুই অথবা দুইয়ের অধিক, তিনটাও হতে পারে, চারটাও হতে পারে। তাহলে দিস সর্ট অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনস আর নোন এজ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস। আর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্যারেক্টারিস্টিক্স কি? একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের বৈশিষ্ট্য হলো একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাট মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দুই, তিন, চারটা হতে পারে। এই হলো ক্লাসিফিকেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, শিওর। স্যার ওই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা মানে ডান পাশেরটা ছিল বোর্ডে, হ্যাঁ। তো ওইটাই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাদ হচ্ছে +2y, এটাকে আমরা কি বলবো? কনস্ট্যান্ট ভ্যালু। শোনো, একটু ওয়াই যে এখানে ওয়াই তো কি ভেরিয়েবল? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওয়াই তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে হোল ইকুয়েশনে খুঁজে নিব যে কয় ধরনের ভেরিয়েবল বা চলক আছে। এখানে দুই ধরনের চলক আছে, একটা হলো ওয়াই আর একটি এক্স। ঠিক আছে, যখন দেখবে সচরাচর ম্যাথমেটিক্সে ওয়াই এবং এক্স ভেরিয়েবল দিয়ে যখন প্রবলেম জেনারেট করা হয়, ওয়াই উইল বি দা ডিপেন্ডেন্ট আর ওয়াই ডিপেন্ডস অন এক্স। আমরা ছোটবেলা থেকে এইভাবে পড়ে আসছি, অর্থাৎ পড়ে আসছি ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু, মনে করো যে এক্স স্কোয়ার প্লাস 2y6, এইভাবেই কিন্তু আমরা ছোটবেলায় ব্রেনে পড়ে আসছি। এখান থেকে বোঝা যাচ্ছে যে এই এক্স হলো কে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এই যে ওয়াই, এই ওয়াই হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, এই যে ইউ, এই ইউ ফাংশনটা কেমন হয় জানো? ইউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই। এটা সমাধান করলে আমরা এইভাবে পাবো, অর্থাৎ এই এক্স এবং ওয়াই এরা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এই ইউ হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে পার্শিয়াল ডিফারেনশিয়ালে বোঝা যাচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটি থাকে আর ইন্ডিপেন্ডেন্ট একের অধিক থাকবে। আর অর্ডিনারিতে এখানে দেখো টোটালটাই কিন্তু ক্যালকুলেশন আসতে হবে, আরো অনেক কিছু থাকতে পারে, আমরা দেখাবো। তো আশা করি বুঝতে পেরেছো হোয়াট ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন, ক্লাসিফিকেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। জি স্যার। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে কতগুলি এক্সাম্পল দেওয়া হয়েছে। এক্সাম্পল 4 এবং 5 পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস, আর 1 থেকে 3 অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাতে কি কোনো আপত্তি আছে? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চেনার উপায় হলো ডিফারেনশিয়াল থাকবে টোটাল ডিফারেনশিয়াল, দ্যাট ইজ ডি দ্বারা শুরু হবে, আর পার্শিয়াল হলে ডেল দ্বারা শুরু হবে। এই হলো ক্লাসিফিকেশন। আমি পরের স্লাইডটা মনে হয় আলোচনা করে ফেলছি। কাইন্ডস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনস, এটা আলোচনা হয়ে গেছে, মুখে মুখে আলোচনা করেছি এবং এখানে কিছু এক্সাম্পলসও দেখানো হয়েছে, বোর্ডে দেখিয়েছি। এখন আসো আমাদের পরবর্তী টপিক, অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। দুটি টার্ম আছে, একটি হলো অর্ডার আর একটি হলো ডিগ্রি। একটি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বলতে কি বুঝি বা ডিগ্রি বলতে কি বুঝি, ডেফিনিশন একটু আমরা পরে রিড করব। তার আগে চলো বোর্ডে আমরা অর্ডার ডিগ্রিটা বুঝে আসি। অর্ডার ডিগ্রিটা বোঝার পরে আমরা ডেফিনিশনটা যখন পড়ব আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিলাম, সাপোজ ডিআই বাই ডিটি প্লাস 2i is equals to suppose sin square t। এটা এক নাম্বার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। দুই নাম্বার যা কিছুক্ষণ আগে নিয়েছিলাম, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। তিন নাম্বার মনে করো যে dy বাই ডিটি হোল স্কোয়ার প্লাস 5y ইজ ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার টি। চার নাম্বার ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব হোল স্কোয়ার প্লাস 5 d square y by dx square minus 6y is equals to 0। 5 নাম্বার ধরো del u by del x plus del u by del y is equals to 0।
আমরা সিরিয়ালি 5টা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়েছি। এগুলি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন তাতে কোনো সন্দেহ নাই। কেন? প্রত্যেকটাই ডেফিনিশন স্যাটিসফাই করে, ইকুয়াল সাইন এবং ডিফারেনশিয়াল প্রত্যেকটারই আছে। ওকে, এবার আসো, আমরা পড়াচ্ছিলাম অর্ডার আর হলো ডিগ্রি। What is order? Order is the number of differentiation in this equation. একটা ইকুয়েশনে কতবার ডিফারেন্সিয়েশন করা আছে তার সর্বোচ্চ সংখ্যাটাই হলো অর্ডার। আচ্ছা, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে কয়বার ডিফারেন্সিয়েশন করা আছে? একবার স্যার। একবার। তাহলে তার অর্ডার হবে 1। 1 জি, এটাতে কয়বার করা আছে সর্বোচ্চ? 2 বার। 2 বার, তার অর্ডার হলো 2। 2 আমি সবগুলি অর্ডার করি, তাহলে এটাতে কয়বার ডিফারেন্সিয়েশন করা আছে? dy বাই dt 2 বার না, একবার করে বর্গ করেছি, মানে ডিফারেন্সিয়েশন কিন্তু একবারই হয়েছে, অর্ডার 1। এটাতে কয়বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে সর্বোচ্চ? 3 বার স্যার। 3 বার। 3 বার স্যার। এখানে 3 বার, এখানে 2 বার, তাহলে ম্যাক্সিমাম টাইম অফ ডিফারেন্সিয়েশন শুড বি ক্যালকুলেটেড ফর কাউন্টিং দ্য অর্ডার। অর্ডার কাউন্টিং এর জন্য ম্যাক্সিমাম টাইম অফ ডিফারেন্সিয়েশনটা ক্যালকুলেট করব, তাহলে অর্ডারটা হলো 3। আর শেষে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, অর্ডার হলো 1। আমরা তাহলে অর্ডার কি বলেছি? ম্যাক্সিমাম টাইম অফ ডিফারেন্সিয়েশন অফ অ্যান ইকুয়েশন। একটা ইকুয়েশনের সর্বোচ্চ কয়বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে সেই সংখ্যাটা হলো অর্ডার। আমি ডেফিনিশনটা পরে আসতেছি। এবার ডিগ্রিটা কি? ডিগ্রি হলো একটি ডিফারেনশিয়াল ইকুয়েশনে অর্ডার কাউন্ট করার জন্য যে টার্মটা ইউজ করা হয়। আমরা কিন্তু টার্ম ইউজ করেছি প্রথমটাই, অধিকাংশ সবগুলিতেই মোটামুটি প্রথমটা। এই টার্মের যে পাওয়ার আছে সেই সংখ্যাটা, এখানে কিন্তু পাওয়ার কিছুই নাই, পাওয়ার না থাকলেও 1 আছে, তাই না? আমরা জানি যে কোনো পাওয়ার না থাকলে 1 থাকে, অর্থাৎ ম্যাক্সিমাম টাইম অফ ডিফারেন্সিয়েশনের যে পাওয়ারটা, সেই পাওয়ারটা হলো ডিগ্রি, অর্থাৎ ফার্স্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রিটা হবে 1। দ্বিতীয়টাও কিন্তু কোনো পাওয়ার দেওয়া নাই, ব্র্যাকেট দিয়ে স্কয়ার কিউব কিছুই দেওয়া নাই, এটা ডিগ্রিটাও হবে 1। তৃতীয়টা কিন্তু পাওয়ার হিসেবে দেওয়া আছে 2, সেই ক্ষেত্রে ডিগ্রিটা হবে 2। চতুর্থটাতেও পাওয়ার হিসেবে দেওয়া আছে 2, ডিগ্রি হবে 2। পঞ্চমটাতে কোনো প্রকার পাওয়ার দেওয়া নাই, ডিগ্রি হবে 1। তাহলে হোয়াট ইজ ডিগ্রি? ডিগ্রি ইজ দ্য নাম্বার কাউন্টিং of the highest order derivative term after removing the radical sign। একটা টার্ম আছে, সেটা আমি একটু পরে বলতেছি। অর্থাৎ কোনো কমপ্লেক্সিটি যদি থাকে, সেই কমপ্লেক্সিটিটা রিমুভ করে তারপরে ডিগ্রিটা ক্যালকুলেশন করতে হবে। সো কমপ্লেক্সিটি টাইপের ফাংশন আমি এখানে ইন্ট্রোডিউস করিনি, এখন ইন্ট্রোডিউস করব। বেসিক্যালি সিম্পল ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলির ডিগ্রি বোঝা যায় যে পাওয়ার তো কিছুই নাই, এখানে 2 আছে, তাই ডিগ্রি 2 হবে, ইত্যাদি ইত্যাদি। এবার তোমাদেরকে দেখাচ্ছি, মনে করো এই জায়গায় আমি ইন্ট্রোডিউস করলাম হাইয়েস্ট পাওয়ার 5, তাহলে এখন ডিগ্রি কত হবে? 2 স্যার। 2ই হবে। কেন 2 হবে? কারণ কথা আছে যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ টার্মের পাওয়ারটাই হলো ডিগ্রি। এটা হলো সেকেন্ড অর্ডার টার্ম, এটা থার্ড অর্ডার টার্ম। হ্যাঁ, এই জন্য ডিগ্রির কোনো পরিবর্তন হবে না, এটা 5 হোক আর যাই হোক, এটা না থাকলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই স্টার্টিং টার্মসগুলি রিপ্রেজেন্ট করে আমাদের হোল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্যারেক্টারিস্টিক্স। তো ডেফিনিশনে আমরা বলেছি যে আফটার রিমুভিং দ্য রেডিক্যাল টার্মস। সো রেডিক্যাল টার্মস কি সেটা একটু দেখানোর চেষ্টা করি। Suppose dy by dx equals to square root of 1 minus y square. আরেকটি হলো dy by dx is equals to square root of 1 plus x square. দুটি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়েছি। আমাদের যে নলেজ আছে সেই নলেজ পর্যন্ত আমরা বলতে পারি তার অর্ডার কত? 1 ডিগ্রি
ওয়ান, ওয়ান স্যার। এটারও অর্ডার 1, ডিগ্রি 1। এতক্ষণ যা পড়িয়েছি তার নলেজ দিয়ে আমরা এটা বলতে পারি, কিন্তু ডেফিনিশনটাকে আরো ব্যাখ্যা করলে এই জায়গায় একটু পরিবর্তন আসবে। অর্ডার এবং ডিগ্রির যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনটুকু হলো, দেখো এখানে এই স্কোয়ার রুট টার্মটা একটা রেডিক্যাল টার্ম। স্কোয়ার রুট, কিউব রুট বা যে কোনো nth রুট হোক না কেন, স্কোয়ার রুটের ভিতরে আছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এখানে আছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে দুইটা দুই রকমের। যদি স্কোয়ার রুট বা nth রুটের ভিতরে কোনো প্রকার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, it should be simplified and then calculate the order and degree। আমি আবার বলি, যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে তাহলে সিম্পলিফাই করে বর্গমূলটাকে সিম্পল করে নিতে হবে, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকলে অ্যাজ ইট ইজ অর্ডার 1 এবং ডিগ্রি 1, এটার কোনো পরিবর্তন হবে না। কখন? যদি স্কোয়ার রুট, কিউব রুট, nth রুট যে কোনো টার্ম কার উপরে থাকলে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর থাকলে। আবার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে যদি থাকে তাহলে সিম্পলিফাই করে নিতে হবে। আর আমরা সিম্পলিফাই কিভাবে করতে পারি? এটাকে বর্গ করব, dy বাই dx হোল স্কয়ার সমান 1 মাইনাস y স্কয়ার। ওকে, এখন তার অর্ডার কত হবে? অর্ডার হবে 1 আর ডিগ্রি হবে 2। অর্থাৎ এটা কখন হবে? যদি ফাংশনের যে রেডিক্যাল টার্ম অর্থাৎ nth রুট টার্ম থাকবে সেইটা যদি তার ভিতরে যদি ফাংশন অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় তাহলে সিম্পলিফাই করতে হবে, তারপরে অর্ডার ডিগ্রি ক্যালকুলেশন করতে হবে। আর যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, নো নিড টু ক্যালকুলেট ফর অর্ডার এন্ড ডিগ্রি, যা আছে তাই হবে। আশা করি ডেফিনিশনটা এবং অর্ডার ডিগ্রির যে ক্রুশাল টার্মসগুলি বুঝতে পেরেছো। চলো এবার আমরা স্লাইডে যাই। এবার যখন অর্ডার ডিগ্রিটা পড়বো আশা করি সবাই বুঝতে পারবে। The order of a differential equation is the order of the highest differential coefficient present in the equation। অর্থাৎ একটি ডিফারেনশিয়াল ইকুয়েশনে সর্বোচ্চ ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট আছে, ম্যাক্সিমাম টাইম অফ ডিফারেন্সিয়েশন, সেই সংখ্যাটাকেই অর্ডার বলা হচ্ছে। আর ডিগ্রি কাকে বলে? ডিগ্রি হলো the degree of a differential equation is the degree of the highest derivative after removing the radical sign and fraction। এই রেডিক্যাল সাইন এবং ফ্র্যাকশন রিমুভ করে তারপরে ডিগ্রিটাকে ক্যালকুলেট করতে হবে। এই ছিল আমাদের ডেফিনিশন। আমরা যদি একটু পরের স্লাইডে দেখি, এখানে 8টি প্রবলেম নেওয়া হয়েছে অর্ডার ডিগ্রি ক্যালকুলেশনের জন্য। আমি সিম্পলি বলবো যে কিছু আছে খুবই সহজে তোমরা পারবে, বুঝবে। যেমন 1 নাম্বার ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত হবে, ডিগ্রি কত হবে? বলো। অর্ডার 1 ডিগ্রি স্যার 3। অর্ডার অর্ডার 1 1 ডিগ্রি 3। অর্ডার 1, অর্ডার 1 ডিগ্রি 3। হ্যাঁ ভেরি গুড। তাহলে আমরা পেয়ে গেলাম 1 নাম্বার ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার 1 ডিগ্রি 3। ঠিক আছে, তাতে কোনো সমস্যা নাই। এবার যদি আমরা 2 নাম্বারটা দেখি, এটাতে কিন্তু উত্তরটা নিচে দেওয়া আছে, তোমরা কি দেখতে পাচ্ছ উত্তর? জি স্যার। হ্যাঁ, আর 2 নাম্বারটা কত হতে পারে? স্যার অর্ডার স্যার ডিগ্রি 3 স্যার। হ্যাঁ, অর্ডার 2 ডিগ্রি 3। এবার স্যার আসো, অর্ডারটা আরেকবার বুঝাবেন স্যার? হ্যাঁ অর্ডার যেন কাকে বলে? হাইয়েস্ট নাম্বার অফ ডেরিভেটিভ, সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, হাইয়েস্ট নাম্বার অফ ডেরিভেটিভ। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েশন করা আছে? এখানে আছে দেখো 2 বার, আর এখানে আছে 1 বার। একবারেরটা আসবে না 2 বারেরটা আসবে? 2 বারেরটা। হ্যাঁ, যে পাওয়ার যে এখানে 4 এটা কিন্তু ক্যালকুলেশনে আসবে না, হাইয়েস্ট নাম্বার অফ ডেরিভেটিভটাই আসবে। এভাবেই অর্ডার ক্যালকুলেট করা হয়।
ডেফিনিশনটা আরো একটু আমরা মনোযোগ দিয়ে পড়ব। আচ্ছা, আচ্ছা স্যার। বাট ওই যে ডিগ্রি ক্যালকুলেশন করতে গিয়ে বলা হয়েছিল আফটার রিমুভিং দ্য রেডিক্যাল টার্মস অ্যান্ড ফ্র্যাকশন। দেখো রেডিক্যাল টার্মস বলতে এই জিনিসটাকে বোঝানো হয়েছে। দেখেছো এখানে স্কোয়ার রুট আছে, স্কোয়ার রুটের ভিতরে এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে কিনা দেখো, অর্থাৎ ওয়াই বা ডি ওয়াই আছে কিনা, আছে, জি ডি স্যার। ওয়াই আছে, ওয়াই অথবা ডি ওয়াই যাই হোক এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। অতএব উই হ্যাভ টু রিমুভ দিস রেডিক্যাল টার্ম দ্যাট ইজ স্কোয়ার রুট। এই স্কোয়ার রুটটা রিমুভ করতে হলে স্কোয়ার করে নিতে হবে। এই স্কোয়ার করে নিয়ে তারপরে অর্ডার এবং ডিগ্রি ক্যালকুলেট করতে হবে। আর অনুরূপভাবে এখানেও কিন্তু ফ্র্যাকশন বা রেডিক্যাল টার্মস আছে, সেটাও সিম্পলিফাই করে নিয়ে তারপরে অর্ডার ডিগ্রি ক্যালকুলেশন করতে হবে। কিন্তু আমরা কিছুক্ষণ আগে এই এক্সাম্পলটা দিয়েছিলাম, এটার দরকার নাই, কারণ ইন দ্য রেডিক্যাল টার্ম দ্যাট ইজ ইন দ্য স্কোয়ার রুট টার্ম দেয়ার ইজ নো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে এটাকে সিম্পলিফাই করতে হবে, 7 নাম্বারটা সিম্পলিফাই করতে হবে। করে করে 8টি অঙ্কের সমাধানে কিন্তু আমি নিচে তুলে ধরেছি, ঠিক আছে? সো তোমরা নিজেরা একটু চেষ্টা করবে যে কিভাবে এই অর্ডার এবং ডিগ্রিগুলি আসছে সেটা তোমরা দেখে নেবে, ক্লারিফাই করে তারপরে তোমাদের পরের স্লাইডে কিছু কাজ দিয়েছি, নিজেরা একটু জাস্টিফাই করে নিবে যে এই অঙ্কগুলি পারো কিনা, অর্ডার ডিগ্রি হয় কিনা। হ্যাঁ, অর্ডার ডিগ্রি করে তোমরা অবশ্যই আমরা তো গ্রুপে করেছো, সবাই মোটামুটি অ্যাড হয়েছো। আর আমাদের একজন স্টুডেন্ট বলেছো যে আমরা যেন একটা গুগল ক্লাসরুম খুলি, তবে ক্লাসরুমটা আমরা একটু আলাদাই রাখবো। বিশেষ লেখাপড়াগুলি ক্লাসরুম বেসড হবে, আর রেগুলার হোমওয়ার্ক, রেগুলার লেখাপড়াগুলি আমাদের গুগল এই হোয়াটসঅ্যাপে হবে, ঠিক আছে? সো তোমরা যে কোনো প্রবলেম হলে, যে কোনো কিছু জানার থাকলে এইখানে অর্ডার এবং ডিগ্রি ক্যালকুলেশন করে পৃষ্ঠাগুলি ছবি তুলে পিডিএফ করে অথবা এমনি ছবি তুলে সাথে সাথে তোমরা আমাকে সাবমিট করে দিবে। লাস্ট topic of this today's lecture, which is formulation of differential equation. So formulation এর আগে আমি একটু বোর্ডে যাই, তারপরে আবারও স্লাইডে আসব। ফর্মুলেশন হলো কিছুক্ষণ আগে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলিউশন করেছিলাম। হ্যাঁ, যেমন আমরা দেখিয়েছি যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম ধরেছিলাম ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0, আর 2-3 বার ক্যালকুলেশন করে আমরা পেয়েছিলাম x ইকুয়ালস টু c1x প্লাস c2, সরি y ইকুয়ালস টু c1x প্লাস c2, এবং বলেছিলাম দিস ইজ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এর অর্ডার যেন কত? স্যার 1 অর্ডার হলো 1, আর ডিগ্রি স্যার ওটা 1। ও সরি স্যার। ওকে, সরি, ডিগ্রি 1 স্যার। ডিগ্রি 1, অর্ডার ডিগ্রি 1 অর্ডার 2 অর্ডার 2 ভেরি গুড। তার মানে এখন যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখলে আমরা কিন্তু অর্ডার আর ডিগ্রি বলতে পারবো, তাই না? আচ্ছা, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন হলো এটা। আমরা সলিউশন কিভাবে আসছে তাও কিন্তু দেখিয়েছিলাম। সলিউশনের মধ্যে এই C1 এবং C2 তাদেরকে বলা হয় প্যারামিটারস। এদেরকে কি বলা হয়? প্যারামিটারস, অথবা আরেকটি নাম আছে সেটা হলো আরবিট্রারি কনস্ট্যান্টস। আরবিট্রারি কনস্ট্যান্টস এবং পিওর কনস্ট্যান্টের মধ্যে ডিফারেন্ট হলো আরবিট্রারি কনস্ট্যান্টের মান একাধিক হতে পারে। C1 এর মান 1 2 3 4 5 6 7 8 হাজার হাজার কোটি কোটি হতে পারে, এটাকে ভেরিয়েবল কনস্ট্যান্টও বলা হয়। আর যদি C1 এর একটা পার্টিকুলার ভ্যালু বসালা 5, এই যে 5 যে ডিজিটটা y ইকুয়ালস টু সাপোজ 5x প্লাস 6, এই 5 হলো কনস্ট্যান্ট, এটাও শুধু কনস্ট্যান্ট, এগুলি শুধু কনস্ট্যান্ট, ঠিক আছে? আর এই C1 আর C2 কে বলা হয় আরবিট্রারি কনস্ট্যান্টস অথবা প্যারামিটারস। ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মুলেট করা মানে এই টাইপের অ্যালজেব্রাইক ইকুয়েশনকে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে
After removing the parameters, we will get the differential equation. এই প্যারামিটারস গুলিকে রিমুভ করে আমরা এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো। তাহলে আমাদের এখন টপিকটা হলো ফর্মুলেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো হাউ টু ফর্মুলেট, জাস্ট আমাদের মনে রাখতে হবে at first we have to observe the number of parameters in our algebraic equation. algebraic ইকুয়েশনে কয়টি প্যারামিটার আছে সেটা আমাদের অবজার্ভ করতে হবে, কাউন্ট করতে হবে। এই algebraic ইকুয়েশনে প্যারামিটার আছে কয়টি? দুটি। সো আমাদের মনে রাখতে হবে we can differentiate this equation 2 times. যে কয়টি প্যারামিটার থাকবে ঠিক ততবার ডিফারেন্সিয়েশন করব, এর বেশি করা যাবে না, মনে রাখতে হবে। আচ্ছা, যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ আমরা জানি দেওয়া আছে c1x প্লাস c2, একবার ডিফারেন্সিয়েশন করলে কত হয়? একবার ডিফারেন্সিয়েশন করলে dy বাই dx ইকুয়ালস টু c1, আর একবার ডিফারেন্সিয়েশন করলে d স্কয়ার y বাই dx স্কয়ার সমান c2, which is the required differential equation. তাহলে এটা ছিল আমাদের algebraic ইকুয়েশন। আর আমরা দেখেছি এখানে দুইটি প্যারামিটার ছিল c1 আর c2, তাই আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করেছি, একবার দুইবার করার পরে দেখতে পেলাম এখানে কোনো প্রকার প্যারামিটার নাই, অতএব এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, যার অর্ডার হলো 2, ডিগ্রি হলো 1। দ্যাট মিন্স আমরা শিখলাম ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মুলেট করতে হলে ডিফারেন্সিয়েশন করে ফর্মুলেট করতে হবে। যদি প্যারামিটার একটি থাকে একবার ডিফারেন্সিয়েশন, যদি দুইটি থাকে দুইবার, তিনটি থাকলে তিনবার। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। চলো এবার কিছু ফর্মুলেট করি ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটা কিন্তু অলরেডি করে ফেলছি, যে এই হলো আমাদের ডিফারেনশিয়াল অ্যালজেব্রিক ইকুয়েশন, ফর্মুলেট করে এই হলো আমাদের উত্তর। এখানে c1 c2 এর মান বের করা লাগেনি, খুবই সহজ ছিল, তাই রিমুভ করা লাগেনি, সিম্পলি এসে গেছে। কিন্তু কতগুলি প্রবলেম আমরা পাবো যাদেরকে খুব সহজে রিমুভ করা যায় না, অনেকটা পাশ ওপাশ করে, যোগ বিয়োগ করে, ভাগ করে, গুণ করে, হ্যাঁ অ্যাডজাস্ট করে তারপরে সিম্পলিফাই করতে হয়। আচ্ছা, আমরা সাপোজ কোশ্চেনটা এই টাইপের থাকবে যে ফর্মুলেট differential equation from the algebraic equation. algebraic equation আমি খুবই সহজ একটা নিলাম, মনে করো a to the power minus 2x plus b to the power 3x, একটি ছোট্ট একটা algebraic equation। আচ্ছা, এই algebraic equation-এ প্যারামিটার কয়টি আছে? প্যারামিটার দুইটা স্যার। হ্যাঁ, এই a এবং b। তাহলে এই অ্যালজেব্রাইক ইকুয়েশনকে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মুলেট করতে হলে আমাদের দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এর বেশি করা যাবে না, এর কম করেও সম্ভব নয়। কম করলেও হবে না, বেশি করলেও হবে না। সেই ক্ষেত্রে একটা লজিক্যালি আমরা বুঝতে পারি যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাবো তার অর্ডার হবে 2। এই অ্যালজেব্রাইক ইকুয়েশন থেকে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাবো তার অর্ডার 2 হবে। কিভাবে বুঝলাম 2 হবে? কারণ দুইটি প্যারামিটার আছে, তাই দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। দুইবার ডিফারেন্সিয়েশন করা মানে অর্ডার 2। আচ্ছা, তো চলো একবার ডিফারেন্সিয়েট করলে কি হয়? dy বাই dx minus 2a to the power minus 2x plus 3b a to the power 3x. Suppose it is equation number 2. আরেকবার ডিফারেন্সিয়েট করলে কি হয়? 4a to the power minus 2x plus 9b to the power 3x. আমি দুইবার ডিফারেন্সিয়েশন করেছি। অনেকের প্রশ্ন, স্যার এগুলি একটু যদি বুঝাই দেন ভালো হতো, ভুলে গেছি। আসলে সত্যি অনেকে ভুলে গিয়েছ,
তো ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলি শিখে নিতে হবে। তো আমি যদি সংক্ষিপ্তভাবে কয়েকটি ফর্মুলা বলি, এগুলি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে ddx of e to the power ax, a e to the power ax, ddx of sin ax, এটা হবে a cos ax, জি ddx of cos ax minus a sin ax, ddx of x to the power n into x to the power n minus 1। এই টাইপের তোমাদেরকে আমি ক্যালকুলাস 1 তো মোটামুটি সবাই মনে হয় আমার কাছে পড়েছো, আমি 15-16টা ফর্মুলা দিয়েছিলাম ডিফারেন্সিয়েশনের। তুমি অথবা ডিফারেন্সিয়েশন ফর্মুলা দিয়ে তুমি যদি সার্চ করো এবং ফটো দেখো তাহলে এরকম 15-20টা পাবে, ঠিক আছে? অথবা আমি যে কোনো জায়গা থেকে তোমরা ইন্টারমিডিয়েট থেকেও কালেক্ট করতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মুলেট করার জন্য দুইবার ডিফারেন্সিয়েট করেছি কিন্তু রিমুভ তো হয়নি। এর আগে যে অঙ্কটা নিয়েছিলাম দুইবার করেছি, হয়ে গেছে, এটা রিমুভ হয়নি। এখন আমাদের একটু টেকনিক অবলম্বন করে রিমুভ করতে হবে। তো রিমুভাল টেকনিক অনেক আছে, এর মধ্যে সবচাইতে সংক্ষিপ্ত টেকনিক হলো একটার সাথে একটা কম্পেয়ার করে করে একটি করে প্যারামিটার আমরা ওমিট করব। দ্যাট ইজ উই হ্যাভ টু ডিলিট 1 by 1 প্যারামিটারস। আমরা ইচ্ছা করলে প্রথম এ প্যারামিটারটা ডিলিট করতে পারি এই দুইটার সাপেক্ষে, আবার এই দুইটার সাপেক্ষে আবারও এ ডিলিট করতে পারি, অথবা বি কে ডিলিট করতে পারি এই দুইটার সাপেক্ষে, পরবর্তীতে আবার বি কে ডিলিট করতে পারি। ডিলিশন মেথড বলা হয়, রিমুভাল মেথড, প্যারামিটারস রিমুভাল মেথড। একটি একটি করে প্যারামিটার আমরা রিমুভ করব। এই রিমুভিং এর মাধ্যমে আমরা আমাদের সলিউশনটা করতে থাকব। আচ্ছা, তাহলে আমরা যদি 1 এবং 2 রিমুভ করি কিভাবে হতে পারে একটু যদি আমাকে হেল্প করো। আমরা চাচ্ছি 1 রিমুভ করতে। 1 যদি রিমুভ করতে চাই তাহলে একটা 2 দ্বারা গুণ করতে হবে, তারপরে যোগ করলে রিমুভ হবে। কথা কি বোঝাতে পেরেছি? জি স্যার। তাহলে আমরা লিখতে পারি 1 নাম্বার সমীকরণ কে 2 দ্বারা গুণ করব, ভেরি গুড। তারপরে 2 নাম্বার সমীকরণ যোগ করব, ইমপ্লাইজ দ্যাট। এটা হলো স্কেল, আর 1 2 ব্রেকেট দিলে ওই সমীকরণ বোঝায়। তাহলে 1 নাম্বার সমীকরণকে 2 দ্বারা গুণ করব, আর 2 নাম্বার সমীকরণকে কিছুই করা লাগতেছে না, যোগ করব শুধু। তাহলে কি আসে দেখো, আমরা এইভাবে লিখতে পারি কিনা যে dy বাই dx প্লাস 2y, এটা এবং এটা 2 টাইমস। ওকে, তখন এই দুইটা কাটা যাবে, আর এটা 2 টাইমস। 2 টাইমস কত হয়? 2 টাইমস বলো 2b, আর এটা 3 যোগ করলে হয় কত হয়? 5b। 5b e to the 5b power 3x. This is suppose equation number 4. তাহলে আমাদের টার্গেট করতে হবে কি করতে চাই। তা আমরা করতে চাই a কে রিমুভ। তা a কে রিমুভ করতে গিয়ে এই কাজটা করেছি প্রথম দুইটা। এই কাজটা পরবর্তী দুইটাতেও করতে হবে। পরবর্তী যে দুটা সমীকরণ আছে সেই সমীকরণ দুটার জন্য করতে হবে। অর্থাৎ 2 এবং 3 কিভাবে করা যায় দেখো। 2 এবং 3, 2 নাম্বারকে যদি 2 দ্বারা গুণ করি, অর্থাৎ 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা প্লাস 3 নাম্বার, তাহলে এটা -4 হয়, +4 কাটা যায়। তাহলে আমরা কি পাচ্ছি? পাচ্ছি d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 2 dy বাই dx ইজ ইকুয়ালস টু, এটা হয় 6 যেহেতু 2 দ্বারা গুণ করছি, 6 আর এটা 9 আসে 15b e টু দ্য পাওয়ার 3x। তাহলে এই স্কেলিংটা আমাদের বুঝতে হবে। এখন আসো, এর আগের সমীকরণে আছে 5b e টু দ্য পাওয়ার 3x, আর এখানে আছে 15b e টু দ্য পাওয়ার 3x। তাহলে 5 এই মানটা এখানে আছে না, সেই মানটা আমরা রিপ্লেস করে দিব। কিভাবে রিপ্লেস করব? আমাদের মূল কাজ হলো a b এলিমিনেট করা। অর্থাৎ এই নিচের সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি d স্কয়ার y বাই
dx স্কয়ার প্লাস 2 dy বাই dx সমান 3 ইন্টু 5b e টু দ্য পাওয়ার 3x লেখা যায় না? 15 কে 3 ইন্টু 5 5b e টু দ্য পাওয়ার 3x কেন লিখেছি? কারণ আমরা 4 নম্বর সমীকরণটা অ্যাপ্লাই করব। তাহলে এর পরিবর্তে লিখতে পারি dy বাই dx প্লাস 2y। এখানে লিখে দিব ইউজিং ইকুয়েশন কত 4 ইউজিং 4। হ্যাঁ, এখন যে সমীকরণটা আছে সেখানে কিছুই নাই, এ বি রিলেটেড কোনো টার্ম নাই। এখন আমরা পক্ষান্তর করে যোগ বিয়োগ করে একটু সহজ করে নিচ্ছি, অর্থাৎ d স্কয়ার y বাই dx স্কয়ার, এখানে 2 dy বাই dx, এখানে আছে 3, তাহলে পক্ষান্তর করলে হবে মাইনাস dy বাই dx, আর এটা হবে মাইনাস 6y ইজ ইকুয়ালস টু 0, হুইচ ইজ দ্য required differential equation. Required differential equation. তাহলে আমরা যে অ্যালজেব্রাইক ইকুয়েশনটা কনসিডার করেছিলাম তার করেসপন্ডিং ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা পেয়ে গিয়েছি। আর এখন যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ দ্য অর্ডার এন্ড ডিগ্রি অফ দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডার কত স্যার? অর্ডার 2 আর ডিগ্রি ডিগ্রি 1। ভেরি গুড। তাহলে আমরা ভেরি সিম্পলি কিভাবে ফর্মুলেট করে শিখলাম। আজকে আর বোর্ডে যাচ্ছি না, একটু করে স্লাইডটা দেখিয়ে দিচ্ছি। তোমরা, আমাদের তো ক্লাস রবিবার এবং সোমবার 2 দিনই তো, তাই না? আচ্ছা, ফর্মুলেশনের আলোচনাটা একটু দেখে নিবা। দেন আমরা কিছু প্রবলেম নিয়েছি এবং ক্যালকুলেশন করে দিয়েছি। আমি কিছু টাইপ করেও করে দিয়েছি, কিছু হ্যান্ডরাইটিং করে দিয়েছি, আবার সামথিং মিস্টেকও আছে, করতে গিয়ে কিছু ভুল করেছি। ভুলগুলি খুঁজে বের করে তুমি অবশ্যই আমাকে জানাবে, স্যার এই জায়গায় ভুল হয়েছে, তখন বুঝতে পারবো যে না তুমি কাজ করতেছ। ঠিক আছে? তো এইভাবেই আমাদের কাজগুলি চলতে থাকবে। আর এখানে তেমনটা আলোচনা করলাম না। এই স্লাইড আসলে আমাদের ক্লাসগুলি তোমাদের সাথে রবি আর সোম, তাই না? বেসিক্যালি যদি একটু গ্যাপ দিয়ে হতো, একদিন গ্যাপ দিয়ে হলে মাঝের সময়টায় তোমরা ক্লিয়ার করে ফেলতে পারতা, যদিও আমার রুটিন চেঞ্জ করার এখতিয়ার নাই। স্যার অ্যাকচুয়ালি আমাদের জানি না রুটিন স্যার, উইথ ডিউ রেসপেক্ট কারা করে, বাট তারা কেন জানি স্যার খুবই অদ্ভুত রকম রুটিন করে। আপনার স্যার পরীক্ষার আমাদের একটা জিনিস বলি স্যার, ভাইবার ভিতরে আমাদের একদিন স্যার 4টা ভাইবা দিয়ে দিছিল। ক্লাস সিস্টেমের একটা অন্যরকম একটা 4 দিন ফাঁকা থাকে আমাদের, 3 দিনের মধ্যে এমন ভাবে ক্লাসগুলো দিয়ে দেয় রেগুলার 4টা করে দিয়ে। আমি তো আসলে খুবই একটা ডিফিকাল্ট একটা জিনিস এটা। হ্যাঁ, আসলে রুটিনগুলি করে থাকে আমাদের অনারেবল প্রোগ্রাম কোঅর্ডিনেটর স্যাররা করে থাকেন, স্যাররা ম্যাডামরা করে থাকেন। হ্যাঁ, ওনারা যেভাবে দেন আমরা সেভাবে কিন্তু কাজগুলো করে থাকি। আচ্ছা, তো এখানে এই স্লাইডগুলি তোমরা দেখবে, পড়বে, বোঝার চেষ্টা করবে। কিছু কাজ হোমওয়ার্কস হিসেবে আছে। আর রবিবারের হোমওয়ার্কস যে সোমবারে জমা দিতেই হবে সেটা আমি জোর করে বলবো না, কারণ ক্লাস করে একদিনের সম্ভব নাও হতে পারে, বাট পরবর্তী সানডেতে যে জমা দিবে এটা আমি অবশ্যই জোর করে বলবো। ঠিক আছে? তাহলে এখানে আমরা আগামীকাল আবারও একটু করে দেখিয়ে তোমাদের হোমওয়ার্কসগুলি ক্লিয়ার করাবো এবং আমরা সামনে চলে যাব। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো। আর অ্যাটেন্ডেন্স, পেজেন্টটা কেমন নেওয়া যাবে? অ্যাটেন্ডেন্স কারো মিস আছে? জি স্যার। জি স্যার। কে কার মিস আছে একটু? স্যার হ্যাঁ 22 স্যার আহসান হাবিব। স্যার 36 স্যার। করো, চ্যাট বক্সে একটু লিখো তো আইডি গুলি।
তোমাদের লিখতে পারো না চ্যাট বক্সে একটু অ্যাটেন্ডেন্সের যাদের মিস হয়েছে আইডিগুলি লিখো, আমি এখনই দিচ্ছি। দিন শেষে তোমরা অবশ্যই চেক করে নিবা যে তোমার অ্যাটেন্ডেন্স ঠিক আছে কিনা। হ্যাঁ স্যার তোমার ক্লাসরুমের ব্যাপারটা একটু খেয়াল করেন স্যার। হ্যাঁ আচ্ছা, বাকি বিল্লাহ আমি তোমার সাথে ইয়ে করব, আমি এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে কাজটা করব। আমি আসলে কখনো করিনি তো, ইনশাআল্লাহ স্যার পারবো। স্যার সবগুলো শিটও স্যার ক্লাসরুমে একবারে দিয়ে